হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এইখান থেকে একটা ট্রেড প্লেস করব এগেন $40। ঠিক আছে, আজকে আমরা রাতে আরেকটা সেশন করতেছি, তো ভাবলাম যে এই সেশনটা আপনাদের সাথে লাইভ করা যাক। কারণ আমি প্রিভিয়াসলি $250 ট্রেড প্লেস করছিলাম, পরে আর একটা $40 ট্রেড প্লেস করায় ওটা লস হয়ে যায়, পরে আমি সেশন থেকে বের হয়ে যাই। তো এইখান থেকে আমি আসলে কেন সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, আমি এটা ফার্স্ট ট্রেড। ওকে, তো আমাদের এখন মার্কেটের যে লিকুইডিটি পয়েন্ট আছে না, উপর থেকে লিকুইডিটি নিয়ে আসে মার্কেট। ওকে, লিকুইডিটি হান্টিং এর যে প্রসেসটা হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেছে মার্কেট। এখন মার্কেট একটা সেলিং ফল ক্রিয়েট করবে, এবং ফল যেটা হবে সেটা অনেক লম্বা ফল হবে। ফার্স্ট ফল এই এরিয়া, অ্যান্ড সেকেন্ড যে ফল হবে এটা হবে এই এরিয়া। তো এখন এই এরিয়াতে আমাদের ফল হবে, কারণ আমাদের এখানে লিকুইডিটি ক্রিয়েট করে ফেলছে মার্কেট, উপর থেকে লিকুইডিটি নিয়ে নিছে। তো এখন এখান থেকে আমাদের ব্যাক টু ব্যাক ক্যান্ডেল এখান থেকে আমাদের ক্রিয়েট করতে আমরা দেখবো মার্কেটকে। এই গেইন আমরা সেলিং এর জন্য ট্রেড প্লেস করছি মার্কেট। ওকে, তো এই গেইন সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিছি মার্কেট, ব্যাক টু ব্যাক ট্রেড। মার্কেটের পার্সেন্টেজ খুবই বাজে দিচ্ছে, বাট আমার আসলে এই মার্কেটটাকে আমি বুঝতে পারছি যে মার্কেট এখন একটা ফল ক্রিয়েট করবে। তো যার কারণে আসলে পার্সেন্টেজের দিকে না তাকিয়ে আমি শুধু ট্রেডের দিকে ফোকাস দিচ্ছি। ফার্স্ট প্রেডিকশন আমাদের হচ্ছে এইটা। ওকে, এটা খুবই কাছে টার্গেট আমাদের। ঠিক আছে, এবং সেকেন্ড যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এটা। তো ওয়েট অ্যান্ড সি। তো দেখেন এখানে আমাদের একটা অর্ডার ফ্লো মেনটেন হয়েছে, M1 যেটাকে বলা হয়। ওকে, পাওয়ার কনসেপ্টে M1। ওকে, ফাইন। তো আমি M1 এ কখনোই ট্রেড করি না, আমার 1000 বার লস গেলেও ট্রেড করবো না, 1000 বার প্রফিট আসলে আমি M1 এর সাথে ট্রেড প্লেস করবো না। ওকে, আমি এগেন সেম ক্যান্ডেলটাতে আমি এগেন বাইং এর সাথে ট্রেড প্লেস করবো। ওকে, তো সরি, সেলিং এর সাথে ট্রেড প্লেস করবো, আমি এগেন স্টার্টিং এ ট্রেড প্লেস করে দিব। স্টার্টিং হয়ে তার নিচে নামবে না মার্কেট, ওইটা একটু পুল ব্যাক দিক মার্কেট। আচ্ছা ফাইন, যতটুকুই দিছে ইনাফ। কারণ হচ্ছে আমি আশা করতেছি যে মার্কেট এটা সেলিং ক্যান্ডেল ক্রিয়েট হবে। ওকে, যার কারণে আমি স্টার্টিং থেকে ট্রেড প্লেস করছি। কারণ আমি যদি আসলে উইক প্রেডিকশন করতাম, মানে কনফিউশন থাকতাম যে আমি কি সেলিং আসবে নাকি বাইং আসবে, তাহলে আমি একটা উইক প্রেডিকশন করে ফেলতাম। তো যেহেতু আমি স্টার্টিং থেকে সেলিং এর জন্য ট্রেড প্লেস করে ফেলছি, প্রেডিকশন করে ফেলছি সেলিং, তো এখানে সেলিং এর জন্য ট্রেড প্লেস করবো। ওকে, তো এখানে অনেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করবে, কারণ আমাদের অর্ডার ফ্লো ইনক্রিমেন্ট হয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, তো যেহেতু অর্ডার ফ্লো ইনক্রিমেন্ট হয়েছে, তো আসলে অনেকে এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করবে, বাট আমি এখানে বাইং এর বায়ার্সের সাথে আসবো না, ইম্পসিবল এখানে বায়ার্সের সাথে। কারণ পাওয়ার কনসেপ্ট মার্কেটে কাজই করে না, যে পাওয়ার কনসেপ্টে ট্রেড প্লেস করবে তাকে খুঁজেই পাওয়া যাবে না মার্কেটে। ওকে, মার্কেটে কোনো শিওর শর্ট প্যাটার্ন চলে না যে আপনি জাস্ট প্যাটার্ন দেখবেন আর ট্রেড প্লেস করবেন। তো আমি এখন আমাদের প্রায় ব্যাক টু ব্যাক 4 ক্যান্ডেল এখানে প্রেডিকশন করে ফেলছি অলরেডি, নাকি তিনটা। 3টা ক্যান্ডেল এখানে প্রেডিকশন করে ফেলছি, আমি আরেকটা ট্রেড এখান থেকে করব। ঠিক আছে, সেলিং এর জন্য আমি আরেকটা ট্রেড এখান থেকে করব, কারণ আমাদের মার্কেটে টার্গেট রয়েছে আমাদের, এটা হইতেছে আমাদের লিকুইডিটি এরিয়া, আর হচ্ছে মার্কেটের এখন আপাতত এই এরিয়াটাতে টার্গেট হবে। ওকে, তো যেহেতু এখান থেকে একটা সেলিং ফল ক্রিয়েট করবে, তো এইটা হইতেছে পাওয়ার অফ লিকুইডিটি রিলিজ। ওকে, তো রিলিজ যখন আমাদের লিকুইডিটি যখন নিয়ে নিছে রানিং ক্যান্ডেলটাতে, তো দেন আমাদের 3 ক্যান্ডেল আমরা ব্যাক টু ব্যাক মুভ ক্যাপচার করে ফেলছি। তো রানিং একটা ক্যান্ডেলও আমরা এই গেন আরেকটা সেলিং এর সাথে, মানে সেলিং এর জন্য প্রেডিক্ট করছি যে এই গেন আরেকটা সেলিং আমাদের মার্কেটে হবে। ওকে, তো অনেকেই হইলে 2 ক্যান্ডেল পর থেকে রিভার্সেল মারা স্টার্ট করতো, মুখস্থ ট্রেডিং যাকে বলে। তো হয়তো রিভার্সেল আসতো না, মার্টিঙ্গেল করতে করতে ব্যালেন্সই শেষ করে ফেলতো। ওকে, বাট আপনি যখন লজিক বুঝবেন, নলেজ জানবেন, তো ডেফিনেটলি আপনি ইজি ট্রেড প্লেস করে প্রফিটেবল হইতে পারবেন। তো ফাইন, আমরা চাইলে নেক্সট ক্যান্ডেলেও সেলিং এর জন্য ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, সেলিং এর জন্য নেক্সট ক্যান্ডেলেও সেলিং এর জন্য ট্রেড প্লেস করা যায়, বাট আমি ট্রেড প্লেস করব না, কারণ হচ্ছে আমি ব্যাক টু ব্যাক ওয়েট, আমি আরেকটা ট্রেড প্লেস করবো এখান থেকে সেলিং এর সাথে। ওকে, ঠিক আছে, আমি এখানে আরেকটা সেলিং এর সাথে ট্রেড প্লেস করবো, কারণ হইতেছে মার্কেটে তো লিকুইডিটি রিলিজ হচ্ছে না। তো যেহেতু লিকুইডিটি রিলিজ হচ্ছে, তো আমি আরও ক্যান্ডেল এখানে বোনাস পাবো। তো আমাদের এটা হবে লিকুইডিটি টার্গেটেড এরিয়া। ঠিক আছে, এটা লিকুইডিটি টার্গেটেড এরিয়া, এবং সেকেন্ড টার্গেট হবে এটা আমাদের এরিয়া। ওকে ফাইন, তো দেখা যাক আজকের রাতের যে লাইভ সেশনটা, এটা আসলে খুব ধামাকাদার একটা সেশন হয়েছে। আমি মার্কেটটাতে অন করে দেখি, অনেক সুন্দর ট্রেড হচ্ছে মার্কেটে, মানে মার্কেটটা অনেক, এখন আপনি যখন মার্কেট বুঝতে পারবেন, তো ডেফিনেটলি আপনার কাছে ইজি এরকম একটা মোমেন্টাম ক্যাপচার আপনি কতদিন করতে পারছেন বলেন? আপনি তো নর্মালি শিওর শটে প্যাটার্ন খুঁজতে খুঁজতে আপনার লাইফ শেষ।
ওকে, তো ব্যাক টু ব্যাক আমরা এখানে দেখেন নর্মালি কতগুলা 2 3 4 5টা ক্যান্ডেল এখানে আমরা প্রেডিকশন করে ফেলছি লিকুইডিটি রিলিজে। তো এখন পর্যন্ততে আমাদের আসলে আসে নাই, বায়ার্স আসেনি। ঠিক আছে, তো আমি আরেকটা ট্রেড প্লেস এখান থেকে করব বাইং এর জন্য, সেলিং এর জন্য। আরেকটু উপরে যাও, আরেকটু উপরে গেলাম, এখান থেকে সেলিং এর জন্য ট্রেড প্লেস করতাম। ওকে ফাইন, যতটুকু এরিয়া হয়েছে একটু ইতে পড়ে গেছে, বাট নো প্রবলেম। দেখা যাক কি হয় মার্কেটে, কারণ মার্কেটের যে ফার্স্ট লিকুইডিটি রয়েছে এটা মার্কেটের টার্গেট থাকবে লিকুইডিটি রিলিজের পয়েন্ট থেকে নেক্সট লিকুইডিটি এরিয়া পর্যন্ততে। ওকে, তো এই জন্যই তো মার্কেট লিকুইডিটি নিচ্ছে। এখান থেকে আমাদের লিকুইডিটি ক্রিয়েট করছে মার্কেট, লিকুইডিটি ক্রিয়েটের পর লিকুইডিটি নিচ্ছে, তো মার্কেট আমাদের ডেফিনেটলি একটা এক্সপেনশন ক্রিয়েট করবে, মানে ট্রেন্ড ক্রিয়েট করবে মার্কেটে। নর্মালি যদি আমি দেখি আর কি, তো তার একটু ছোট করে মার্কেটটাকে দেখায় আপনাকে। তো দেখেন এই হইতেছে মার্কেটের এরিয়া। তো ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আমরা এখানে প্রেডিকশন করে ফেলছি মার্কেট, প্রায় অ্যারাউন্ড 3টা 6টা ট্রেড আমরা প্লেস করেছি আপনাদের সামনে টোটালি লাইভে। তো 6টা ট্রেড আমাদের এখানে 100% প্রফিট হয়ে গেছে মার্কেট। তো এখন বাইং এর সাথে আমরা আসবো না, বাট রানিং ক্যান্ডেলতে একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করা যায়, কারণ আমাদের এটা ছিল মার্কেটের ফার্স্ট টার্গেট। ঠিক আছে, আর সেকেন্ড টার্গেট ছিল এটা। ওকে, তো ফার্স্ট টার্গেটের যে হান্টিং প্রসেস এটা আমাদের টোটালি ক্লিয়ার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন। ওকে, তো এভরি ক্যান্ডেল ট্রেড প্লেস করা বাইনারি বা ওটিসি মার্কেটে পসিবল যখন আপনি ক্যান্ডেল রিঅ্যাকশন বুঝতে পারবেন এবং ঠান্ডা মাথায় ট্রেড প্লেস করতে পারবেন। একদম ঠান্ডা মাথায় ট্রেড প্লেস করতে পারবেন। রানিং মার্কেট আমাদের হ্যামার ক্রিয়েট করে ফেলছে, তো হ্যামারের পরেও ট্রেড প্লেস করা যায়। ঠিক আছে, যেরকম হ্যামারের পরে আমাদের ওপেন প্রাইসে টাচ করে ফেলছে, তো রানিং ক্যান্ডেলটা আমাদের একটা বাই ক্যান্ডেল হওয়ার অনেক হাই চান্স থাকবে, অনেক হাই চান্স থাকবে, খুবই হাই চান্স থাকবে এখান থেকে বাই হওয়ার। ওকে ফাইন, কারণ মার্কেটের যেখান থেকে একটা পুশ আসছে বায়ার্সের, দেখেন এত ছোট হোল্ডিং ভলিউম দেখে আসলে কেউই বাইং এর সাথে যেতে সাহস পাবে না, বাট আমি বাইং এর সাথে চলে গেছি। কারণ হচ্ছে হোল্ডিং ভলিউম ছোট হোক বা হোক বিষয় না আর কি, এখান থেকে আমাদের ওপেন এতে টাচ করে ফেলছে, তো দেন আমি ট্রেড প্লেস করে দিছি আর কি। তো এখন আমি একটু আম, মিনিটে টাইমারের খেলা খেলবো। 5 মিনিটে $400 ট্রেড করবো একটা ট্রেডই, 2000% গ্যারান্টি সহকারে একটা ট্রেড করলাম। ঠিক আছে, কেন জানেন? এইটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এবং রানিং ক্যান্ডেলটাতে সেলার এক্সস্টেড। ওকে, এবং আমাদের রিট্রেসমেন্ট এটাতেও আমাদের ডান হয়ে গেছে। তো রানিং ক্যান্ডেল ডেফিনেটলি এক্সপেনশন ক্রিয়েট করবে মার্কেট, এখান থেকে এইভাবে বাইং ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো মার্কেটের লিকুইডিটি নিচেও রয়েছে, এখানে আমাদের লিকুইডিটি আছে, কিন্তু এটাতে তো আমাদের লিকুইডিটি নিব না, কারণ মার্কেট লিকুইডিটি নিয়ে নিছে। লিকুইডিটি নিয়ে নেওয়ার পরে আমাদের সেলিং এর এক্সস্টেড ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট, তো আর দরকার নাই। এখনো অনেক সময় পড়ে আছে, মার্কেট ডেফিনেটলি যদি মাটির নিচেও চলে যায়, মার্কেট এই এরিয়াতেও চলে যায়, এইখান থেকেও এক্সপেনশন ক্রিয়েট করে মার্কেট বাইং এ চলে যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো নাই আমার, জাস্ট ওয়েট এন্ড সি, দেখা যাক মার্কেট কি করে। ওয়াও, ভেরি গুড রিয়াকশন ক্যান্ডেলের, দেখেন কিভাবে মুভ আমরা ক্যাপচার করেছি। ঠিক আছে, প্রিভিয়াসলি আমাদের রানিং ট্রেডটা নিয়ে কোনো ভয় নাই। একটা ট্রেড আমি একটু মার করে দেখাই, জাস্ট 1 2 3 4 5 6 7 ক্যান্ডেল প্রেডিকশন করেছি আমরা এখান থেকে। একটা ট্রেড আমাদের লস চলে গেছে, তো দেন নেক্সট ট্রেড আমরা $400 প্লেস করে দিছি, কারণ রানিং ট্রেডটা 2000% গ্যারান্টি দিছে আপনাদের যেটা প্রফিট হবে। তো বাইনারিতে আসলে প্রফিটেবল হওয়াটা মানে এত আহামরি কোনো কিছু না, বাট আপনাকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝতে হবে, মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। আমি কেন এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করলাম জানেন? কারণ মার্কেটের এখানে আমাদের লিকুইডিটি ছিল, তো লিকুইডিটি নেওয়ার পর আমাদের একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, রাইট? তো
যেহেতু বাইং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে ফেলছে, তো ডেফিনেটলি এখান থেকে বাইং চলে যাবে মার্কেটের দিকে। এখন দেখেন কনফার্মেশনের জন্য ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো দেখবেন মার্কেট এখন কি করবে, বুম দেখবেন, বুম মার্কেটের ফাটার দেখবেন, মার্কেট এখান থেকে মোমেন্টাম ক্রিয়েট করবে। ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে, ফাটবে মার্কেট এখন। কারণ ইনসাইড ক্যান্ডেল ইনভ্যালিড ক্যান্ডেল হয় মোমেন্টামের ক্ষেত্রে, কিন্তু প্রিভিয়াসলি যে মোমেন্টামটা রয়েছে এই মোমেন্টাম হিসেবে ইনসাইড ক্যান্ডেল হবে ইনভ্যালিড, কিন্তু এই ইনসাইড ক্যান্ডেল তো ইনভ্যালিড হওয়ার জন্য আসে নাই, এর একটা রিজন আসে। ঠিক আছে, ও যেখানে চলে যাক না কেন, রানিং সেলিংটা যদি মাটির নিচেও চলে যায় এরপরও আমার এন্ট্রির উপরে ক্লোজিং দেবে 2 মিনিটের মধ্যে, আপনি জাস্ট দেখেন। ওকে, কারণ যে ট্রেডার আগামী 5 মিনিট ক্যান্ডেল প্রেডিকশনটা ভালোভাবে করতে পারবে ডেফিনেটলি সেই প্রফিটেবল ট্রেডার হইতে পারবে বাইনারিতে। আদারওয়াইজ অন্যান্য পার্সনরা শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেল স্টিক দেখে দেখে ট্রেড প্লেস করতে করতে লস করতে করতে ওদের লাইফের 12টা বেজে যাবে। তো দেখেন রানিং ক্যান্ডেলটা আমাদের বাইং, তো নেক্সট ক্যান্ডেলটাও ডেফিনেটলি আমাদের বাইং হবে, কারণ আমাদের এই এইখানে আবার সেলিংয়ের যে পয়েন্টটা রয়েছে না, এইখানে আমাদের সেলিং অ্যাক্টিভ নেই। তো যেহেতু সেলিং অ্যাক্টিভ নেই, তো বাইংকে আটকানোর মতো কেউ নেই, তো বাইং ডেফিনেটলি এই এরিয়াটাকে কভার করার জন্য একটা মোমেন্টাম বা একটা এক্সপেনশন ক্রিয়েট করবে। আর যেটা আপনাদেরকে বলছিলাম যে লিকুইডিটি নেওয়ার পর আমাদের এই ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে যে ইয়েস এখন আমরা রেডি, এখন আমরা লিকুইডিটি রিলিজ করব। মার্কেটে জাস্ট লিকুইডিটি টেক করে এবং হচ্ছে রিলিজ করে, এটাই হইতেছে মার্কেটের কাজ, আর কোনো কাজ নাই। আপনারা আমরা যারা আসলে 1 মিনিটে ক্যান্ডেল প্রেডিকশন করি, ক্যান্ডেলের উইকনেস দেখা, এক্সস্টেড দেখা, এগুলো আসলেই ফেক কনসেপ্ট। তো মার্কেট জাস্ট লিকুইডিটি নিচ্ছে রিলিজ করার জন্য একটু টাইম চাচ্ছে, কারণ যেহেতু বাইং সেলিং অনেক ফল ক্রিয়েট করছে না, তো এই সেলিংয়ের এগেনস্টে একটা বাইং যে একটা মানে যে একটা এক্সপেনশন যে নিয়ে আসবে, একটু তো টাইম লাগবে, রাইট? তো দেখেন রানিং ক্যান্ডেলটাও আমাদের বাইং ক্যান্ডেল হয়ে গেছে। ওকে, প্রিডিকশন করেছিলাম আমি যদি 5 মিনিটে ক্যান্ডেল না ট্রেড না ট্রেড করতাম, আমি ডেফিনেটলি এই ক্যান্ডেল এগুলোতে 1 মিনিট করে আমি বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতাম, এবং এই ক্যান্ডেলে হাই চান্স থাকবে এই পয়েন্টটাকে ব্রেকআউট করা। ওকে, কারণ এইখানে আমাদের কোনো ইয়ে নাই, ওই কি বলে সেলিং অ্যাক্টিভ নাই। ঠিক আছে, তো যেহেতু সেলিং অ্যাক্টিভ নাই, তো এই পয়েন্টটাকে ব্রেকআউট করা যায়। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, জাস্ট ওয়েট। এখানে আমাদের বিন্দু পরিমাণ সেলিং অ্যাক্টিভ নেই, হালকা আছে, হালকা অল্প একটু আছে, একটু আছে, আমি একটু খেয়াল করিনি, হালকা আছে। বাট এটা অনেক হাই চান্স থাকবে এটাকে ব্রেকআউট করার। ঠিক আছে, আর রানিং ক্যান্ডেলটা তো আমাদের এন্ট্রির উপরেই ক্লোজিং দিবে, কারণ দেখেন এখানে আমাদের বাইং বাইং বাইং। ঠিক আছে, তো রানিং ক্যান্ডেলটা আমাদের বাইংয়ে হবে 100%। 40 সেকেন্ড রয়েছে, 14 সেকেন্ড রয়েছে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিতে হবে, এটা হলো 1000% গ্যারান্টি। ওকে, তো দেখেন এখানে আমাদের বাইং মোমেন্টামই ক্রিয়েট করে দিছে অ্যান্ড আমরা হচ্ছে প্রফিটেবল। ওকে, প্রফিটে রয়ে গেছে, এবং দেখেন রানিং ক্যান্ডেলটার এক্সপেনশন দেখেন হয়ে উপরের দিকে দৌড়াচ্ছে আমাদের রানিং ক্যান্ডেলটা, দেখছেন কিভাবে এই একটা ক্যান্ডেল আমাদের কনফার্মেশন দিছে, এবং এইখানে আমাদের সেলার্স ডেড হয়েছে। ওকে, একটা ক্যান্ডেলে সেলিং ডেড হয়েছে, তো দেন হচ্ছে আমরা এখান থেকে ট্রেড প্লেস করে আমরা আমাদের মতো প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছি। এবং আপনাকে বলছিলাম না যে এখান থেকে সেলিংয়ের রিজেকশন আসার চান্স খুবই কম থাকবে, কারণ এখানে সেলিং এরকম অ্যাক্টিভ নেই। ঠিক আছে, তো যেহেতু সেলিং অ্যাক্টিভ নেই, তো সেলিং কোথায় থেকে পোস্ট ক্রিয়েট করবে বলেন? তো এটা হচ্ছে আমাদের বাইনারিতে টোটালি লজিকের যে বিষয়টা, যা কিছু করেছে আমাদের সব কিছুই লাইভে। ঠিক আছে, এখানে সব কিছুই দেওয়া আছে, টাইম কত টাইমে আমরা করেছি, আমাদের কোনো এখানে এডিট নাই, কারণ আমি এভরি ক্যান্ডেল ট্রেড প্লেস করতে বেশি ভালোবাসি এবং ক্যান্ডেল বুঝে ট্রেড প্লেস করতে ভালোবাসি। তো দেখেন ব্রেকআউট করে ফেলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন।